হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আলু দিয়ে সয়াবিন কারি। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। সয়াবিন যদি এভাবে রান্না করা হয় তাহলে মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে 2 প্যাকেট সয়াবিন নিয়ে নিয়েছি। এখন সয়াবিনগুলিকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখন নুনটাকে আমি জলটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি সয়াবিনগুলিকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি সয়াবিনটাকে কিছুক্ষণ সময় ধরে সেদ্ধ করে নেব। সয়াবিনটাকে আমি কিছুক্ষণ সময় ধরে সেদ্ধ করে নিয়েছি। এর থেকে বেশি সেদ্ধ করার দরকার নেই, তাহলে কিন্তু সয়াবিনগুলি ভেঙে যাবে। এখন আমি জল সেদ্ধ সয়াবিনগুলিকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমি 3টে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এখন আলুগুলিকে আমি কেটে নেব। তো আলুগুলিকে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। এভাবে করে আমি সবগুলি আলুকে কেটে নিচ্ছি। এখানে আমি সবগুলি আলুকেই কেটে নিয়েছি। এখন আলুগুলিকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। এদিকে আমি 2টো টমেটো নিয়ে নিয়েছি। এখন টমেটোগুলিকেও আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখন টমেটোগুলিকেও আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে আমার সবগুলি টমেটো কাটা হয়ে গেছে। এখন একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা আদার টুকরো। আর এখানে যে টমেটোটা আমি টুকরো করে নিয়েছি সেখান থেকে অর্ধেকটা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে 3টে এলাচ, দারচিনি স্টিক, লবঙ্গ আর 2টো গোলমরিচ আর একটা জয়িত্রীর ফুল। সবগুলিকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মুহুরি। এখন সবগুলিকে আমি মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার সয়াবিনটাও পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে হাত দিয়ে জলগুলিকে ঝরিয়ে নিচ্ছি। এখানে আমি জলগুলিকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলাতে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি সবার প্রথমে আলুগুলিকে ভেজে নেব। এখন আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে আমি আলুটার সাথে ভালোভাবে মিশিয়ে আমি আলুটাকে লাল করে ভেজে নেব। এখন আলুটাকে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। এভাবে করে আমি আলুগুলিকে ভেজে নিচ্ছি। এখানে আমি আলুগুলিকে লাল করে ভেজে নিয়েছি। এখন একই সাথে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলি। আমি আলু আর সয়াবিনগুলি একই সাথে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। এখন সয়াবিন আর আলুগুলিকে আমি লাল করে ভেজে নিয়েছি। যখন দেখবেন সয়াবিনগুলি একটু লাল লাল ভাব হয়েছে, এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেবেন। আমার সয়াবিন আর আলুগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলিকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটা তেজপাতা। গরম মশলার মধ্যে আছে 3টে এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি স্টিক। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা অল্প পরিমাণেই দিয়েছি, কারণ আলু আর সয়াবিন ভাজার সময় নুন দেওয়া হয়েছিল। এখন ভালোভাবে কষিয়ে এখানে দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা দিয়ে সামান্য একটু জল। জলটা দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে বাকি টুকরো করে রাখা টমেটোগুলিকেও অ্যাড করে দিয়েছি। এখন এগুলিকে আমি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি।
কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন আর আলুগুলি। এখন সবগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো সয়াবিনটাকে ভালোভাবে কষিয়ে নেব। সয়াবিনটাকে যত ভালোভাবে কষাবেন সয়াবিনের টেস্ট কিন্তু ততটাই বাড়বে। সয়াবিনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কড়াইতে লেগেও আসছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গ্রেভিটা অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে দেবেন। এখন আমি ঝোলটাকে খুব ভালোভাবে সয়াবিনটার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি আরেকটু জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব। এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি এভাবে যদি সয়াবিন রান্না করা হয় তাহলে কিন্তু সবাই আপনার প্রশংসাই করবে। আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।